ভাবুন, এখন যদি আপনার চোখের সামনে পৃথিবীর সব আলো নিভে যায়। ভাবুন, আপনার চারপাশে কেউ নেই, শুধু নীরবতা, অন্ধকার আর অজানা এক জগৎ। আজ না হোক কাল আমাদের প্রত্যেককেই সেই ঘরে যেতে হবে, যার নাম কবর। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, মানবজাতির শ্রেষ্ঠ পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচনার বিষয় কবরের জীবন, বারজাখের বাস্তবতা এবং কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মৃত মানুষকে পুনরায় জীবিত করবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দুনিয়ার জীবন শেষ হয়, কিন্তু তার অস্তিত্ব শেষ হয় না। মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হয় বারজাখের জীবন, যা কেয়ামত পর্যন্ত চলবে। মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত হন। যদি ব্যক্তি ঈমানদার হয় তবে রহমতের ফেরেশতারা সাদা চেহারা নিয়ে আসেন। তারা বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তখন রূহ সহজে বের হয়ে আসে, যেন পানির পাত্র থেকে ফোঁটা ঝরে পড়ে। আর যদি ব্যক্তি কাফের বা অবাধ্য হয় তবে কঠোর ফেরেশতারা আগমন করেন। তারা বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের দিকে বের হয়ে আসো। তখন রূহ দেহ থেকে টেনে বের করা হয় অত্যন্ত কষ্টের সাথে। এরপর রূহকে আকাশের দিকে নেওয়া হয়। মুমিনের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়, কিন্তু অবাধ্য ব্যক্তির জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর রূহকে আবার দেহের সঙ্গে সংযুক্ত করা হয় কবরের জীবনের জন্য। কবরেই শুরু হয় প্রথম প্রশ্ন। দুইজন ফেরেশতা মুনকার ও নাকির আলাইহিমাসসালাম উপস্থিত হন। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করেন তিনটি বিষয় সম্পর্কে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মুমিন ব্যক্তি উত্তর দেবে, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার দিন ইসলাম, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে। তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের সুগন্ধ আসতে থাকবে। আর অবিশ্বাসী ব্যক্তি উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না, লোকদের বলতে শুনেছি তাই বলতাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। তার কবর সংকীর্ণ করে দেওয়া হবে, জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে এবং সে শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই সময় থেকেই শুরু হয় বারজাখের জীবন। এটি এমন এক জীবন যা আমাদের দুনিয়ার মতো নয়, আবার আখিরাতের মতোও নয়। এটি মধ্যবর্তী এক জগৎ। এরপর আসবে কেয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন শিঙায় ফু দেওয়ার জন্য। প্রথম ফুতে সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে, পাহাড় ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ছিন্ন ভিন্ন হবে। তারপর একটি নির্দিষ্ট সময় পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নির্দেশ দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙায় ফু দেবেন। তখন শুরু হবে পুনরুত্থান। মানুষের দেহ মাটিতে মিশে গেলেও একটি অস্থি থাকে, আজবুজ জানাব বা লেজের হাড়। এই অস্থি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সম্পূর্ণ দেহ গঠন করবেন। আকাশ থেকে বিশেষ এক বৃষ্টি বর্ষিত হবে। সেই বৃষ্টির মাধ্যমে কবরের ভিতরে দেহগুলো পুনর্গঠিত হবে। যেমন শুকনো জমিতে বৃষ্টি পড়লে গাছ জন্মায়, তেমনি মাটির নিচ থেকে মানুষ বের হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কুন, অর্থাৎ হয়ে যাও, আর সাথে সাথে মৃতরা জীবিত হয়ে উঠবে। তারা বিস্মিত হয়ে বলবে, আমাদের কে উঠালো আমাদের শয়নস্থান থেকে? তখন উত্তর দেওয়া হবে, এটাই সেই প্রতিশ্রুতি যা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। মানুষ নগ্ন, খালি পায়ে এবং খাটনা ছাড়া অবস্থায় উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, পুরুষ ও নারী একসাথে থাকবে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এরপর সবাইকে সমবেত করা হবে ময়দানে মাহশারে। সূর্য অত্যন্ত নিকটে চলে আসবে। মানুষের আমল অনুযায়ী তারা ঘামে ডুবে থাকবে। এরপর আমল নামা প্রদান করা হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। যাদের ডান হাতে দেওয়া হবে তারা সফল, আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা ক্ষতিগ্রস্ত। তারপর হবে হিসাব, মিজান বা পাল্লা স্থাপন করা হবে। এক বিন্দু আমলও উপেক্ষা করা হবে না। সবশেষে মানুষ অতিক্রম করবে সিরাত সেতু, যা জাহান্নামের উপর স্থাপিত। মুমিনরা দ্রুত পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে, কেউ হাঁটতে হাঁটতে, আর কেউ কেউ নিচে পড়ে যাবে।
অতঃপর জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হবে। এই হলো কবরের জীবন এবং কেয়ামতের দিন মৃত মানুষকে পুনরায় জীবিত করার পূর্ণ বিবরণ, যা আমাদের সতর্ক করার জন্য, আমাদের প্রস্তুত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।